নিজ গ্রামে থেকে বাসার খাবার খেয়ে যদি মাসে লাখ টাকা ইনকাম করা যায়, আমি মনে করি শহরে যাওয়ার কোনো দরকার নেই। যদি 10,000 টাকা ম্যানেজ করতে পারেন, মাত্র 10,000 টাকা, আজকের এমন 3টি বিজনেস শেয়ার করবো, সাহেবী বিজনেস, যে উপায় দিয়া বিজনেস গুলো আপনি করতে পারবেন। অনেক ভাইরা আছেন যে আমরা লেখাপড়া করছি, আমরা ছোট কোনো ব্যবসা করতে পারবো না, তো আজকের বলতে পারেন সাহেবী ব্যবসা, পাইকারি ব্যবসা। আপনি শুধু মাল আনবেন এবং পাইকারি দিবেন, পুঁজি মাত্র 10,000 টাকা। যাই হোক, বেশি কথা বাড়াবো না, মূল কথা আসে। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। গ্রাম অঞ্চলে বিজনেস আইডিয়া কিন্তু অনেকেই দিয়ে থাকে, আমরা অনেক জায়গা থেকে শুনছি, কিন্তু আজকের আনকমন কিছু বিজনেস আইডিয়া হয়তো এর আগে আপনি শুনেন নাই, যে এত কম টাকা দিয়ে আসলে এত পরিমাণ টাকা ইনকাম করা যায় কিনা। নাম্বার যে বিজনেস আইডিয়া দেখেন, যে আমার যে পাশের বাসার যে কাকা আছে, সে কিন্তু মাত্র 10,000 টাকা পুঁজি নিয়েছে, পাইকারি বিজনেস। সে কি করে, প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা ইনকাম করে এই বিজনেসের মাধ্যমে। যাই হোক, 2 এবং 3 নাম্বার আমি সেম টু সেম বলতে পারেন কম পুঁজি দিয়ে এমন কিছু বিজনেস শেয়ার করবো, যা আপনি 50, 60, 70,000 টাকা মানুষ ইনকাম করতেছে, এমন কিছু বিজনেস আইডিয়া আজকে শেয়ার করবো, চাইলে আপনি করতে পারেন। যাই হোক, 1 নাম্বার যে বিজনেস আইডিয়া আমি 2 ভাগে ভাগ করছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে, তাহলে এখানে 5 মিনিট সময় যদি নষ্ট করে যান, আশা করি সময়টা বিফলে যাবে না, কাজে আসবে। যাই হোক, 1 নাম্বার যে বিজনেস আইডিয়া দেখেন, যে আপনার কাছে পুঁজি আসে 10,000 টাকা। ধরেন ফ্যামিলি প্রথম অবস্থায় কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না, আপনি বাইরে যাওয়ার কথা বলবেন, আপনাকে তারা জমি বিক্রি করে হলো 5 লাখ দিতে রাজি, কিন্তু 10,000 টাকা কিন্তু প্রথম অবস্থায় ফ্যামিলির কাছ থেকে পাবেন না, আমিও পাই না, কোনো আত্মীয় স্বজনের কাছ থেকেও পাবেন না। তো আপনি যদি কোনোভাবে কোনো ওয়ে যদি 10,000 টাকা ম্যানেজ করতে পারেন, কি করবেন, বাজারে আপনাদের জেলায় বা বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে এমন কিছু হাট থাকে, যেখানে দেখা যায় প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন হাট বসে। এটা আপনি খুঁজে বের করবেন যে আসলে কোন জায়গাটা এমন হয়। কি করবেন দেখেন, ওইখানে আপনার কোনো দোকান রাখা লাগবে না, কিছুই রাখা লাগবে না, আপনার কোনো ইনভেস্ট নাই বললেই চলে, আপনার শুধু ইনভেস্ট 10,000 টাকা। এখন ওইখানে আপনি এমন একটা প্লেস নেবেন, যেখানে দেখা যায় যে শাকসবজির বাজার, বা দেখা যায় মানুষ একটা মোড়, ওখানে আপনার কোনো রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা লাগবে। আপনি কি করবেন, নার্সারির সাথে কথা বলবেন, ভাই নার্সারির বিজনেস অর্ধেকে অর্ধেক লাভ, অর্ধেকে লাভ। কি বলেন দেখেন, যে চারা কেনা 10 টাকায় বিক্রি হইতেছে 60 টাকায়, একটা চারা কেনা আপনার 100 টাকায় বিক্রি হইতেছে 500 টাকায়। যারা জানেন না, খোঁজ না, তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু পচা গলারও কোনো মাল নাই, যে না আমার লস হয়ে যাবে। লস হবে কত টাকা, আর লস হবে পুঁজি তো মাত্র 5 থেকে 10,000 টাকা। আর এখানে লস হবে কি, এখানে চারাটা তো মারা যাইতেছে না, আপনি শুধু একটু পানি দিয়ে রাখবেন, শেষ, এনাফ। আর ওই চারা যে মানুষ চুরি করে নিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা লস হবে বড় পরিমাণে, এমন কোনো সমস্যা নাই। আপনি শুধু বসে থাকবেন, আপনার কোনো দামদার বলা লাগবে না, কিছুই লাগবে না, আপনার হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরাও লাগবে না। আপনি কি করবেন দেখেন, যে নার্সারি থেকে শুধু চারা আনবেন। আপনারা চারা কি পরিমাণে সরে গ্রাম অঞ্চলে, তা আপনারাই জানেন, আমার বলা লাগবে না। এবং আমরা জানি চারার ব্যবসা করা যায়, কিন্তু লাভ কি পরিমাণ এইটা কখন আমরা খোঁজ নিই, খোঁজ নিলে নাই বুঝতে পারতেন যে অর্ধেকে অর্ধেক লাভ এবং সাহেবী ব্যবসা। আপনি একটা প্লেস নিলেন এবং একটা নার্সারির সাথে আপনি কথা বললেন, আপনাদের জেলায় আপনি খোঁজ নিলে বুঝতে পারবেন যে নার্সারি কিন্তু প্রতিটা জেলায় থাকে। ওখানে গিয়ে তার সাথে কথা বলবেন যে ভাই আমি এই চারার বিজনেস করব। কিভাবে করবেন দেখেন, যে ওই যে প্লেসটা আপনি নিলেন বাজারে, ওখানে শুধু আপনি প্লেসে সাজাই রাখবেন এবং প্রথম 5,000 টাকার চারা আনবেন। একটা আম চারা কেনা 20 টাকায় বিক্রি হইতেছে 60 টাকায়, একটা লিচু চারা কেনা 30 টাকায় বিক্রি হইতেছে 150 টাকায়। তাহলে কত টাকা প্রফিট করা সম্ভব। আমার পাশের বাসার যে কাকা, আমি আগেই বলছি, সে প্রথমে 10,000 টাকা দিয়ে শুরু করছে, এখন প্রতি মাসে সে ইনকাম করে 70 থেকে 80,000 টাকা। আমি তার সাথে কথা বলার পরে বিষয়টা শেয়ার করতেছি। এখন সে কি করে, সপ্তাহে 2 দিন বাজার, 2 দিন শুধু ওই বিজনেসটা করে। ওই 2 দিন যে বিজনেস করে যে টাকা ইনকাম করে, তাতেই তার প্রতি মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম হয়। আর যদি দেখা যায় প্রতিদিন করা যায়, মানে যেদিন যেই জায়গায় হাট বসে, ওইখানে যদি একটা অটোতে করে বা একটা গাড়িতে করে চারাগুলো নিয়ে যাইতে পারেন, তাহলে কিন্তু ভালো পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব। একেবারে সাহেবী ব্যবসা। গাড়িওয়ালা গাড়িতে উঠাবে চারা এবং জায়গা মতো নামিয়ে দেবে, আপনি শুধু একটা টুল দিয়ে বসে থাকবেন, মানুষ দাম জিজ্ঞাসা করবে, দাম বলবেন এবং চারা বিক্রি করবেন, এনাফ। ভাই এখানে কিন্তু টানা হেঁচড়ার কোনো কষ্ট নাই বা পচা গলার কোনো কষ্ট নাই। চাইলে এই বিজনেসটি খুব সহজেই আপনি করতে পারেন। বিজনেসটি শুরু করার আগে যদি ভালো করে খোঁজ খবর নিয়ে শুরু করতে পারেন, আশা করি এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। মানুষ করতেছে, চাইলে আপনিও করতে পারবেন, যদি সেই নিয়ম মেনে ভালো করে প্রসেসটা জেনে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। যাই হোক, 2 নাম্বার যে বিজনেস শেয়ার করব, গাড়িতে বসে থাকবেন সুপাই দিয়ে এবং টাকাটা গুনবেন যে আজকের কত টাকা লাভ হলো এবং কত টাকা ইনভেস্ট। পুঁজি মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা পুঁজি দিয়ে গ্রাম অঞ্চলে। এর আগে হয়তো আপনি শুনছেন এই বিজনেসে, কিন্তু কিভাবে করবেন, কত টাকা লাভ করবেন, কোথা থেকে মাল আনবেন, ডিটেলসে কেউ হয়তো বলে নাই। 5,000 টাকা পুঁজি দিয়ে আপনি প্রতিদিন, মানুষ এই 5,000 টাকা পুঁজি দিয়ে 3 থেকে 4,000 টাকা ইনকাম করে নিয়ে যাইতেছে। আমি তাদের সাথে কথা বলার পরে আমি বিজনেস আইডিয়া আপনার সাথে শেয়ার করতেছি। যাই হোক, এখন আপনার কাছে পুঁজি 5,000 টাকা, আপনি গাড়িতে বসে আছেন, একটা অটোতে বা একটা ভ্যানে, বা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কি গাড়ি নিয়ে বিজনেসটা করবেন। দেখেন, যে গ্রাম অঞ্চলে যেহেতু আপনি ব্যবসাটা করবেন, ছোট ছেলে ফেলে কিন্তু বেকার অজস্র পরিমাণে পাওয়া যায়। তাদের যদি বলেন যে তোমাকে আমি প্রতিদিন 500 টাকা দেবো বা 700 টাকা দেবো, তুমি আমার সাথে থাকবা, এনাফ। আপনি যদি এই একটা লোক বা একটা বেকার ছেলে সাথে রাখতে পারেন, তাহলে কোনো মাল আপনার হাত দিয়ে ধরা লাগবে না, গাড়ি থেকে নামতেও হবে না, শুধু গাড়িতে বসে থাকবেন আর টাকাটা গুনবেন। কিভাবে দেখেন, যে
গ্রামে কিন্তু হাট বাজার থাকে, প্রতিদিন মাছ কাঁচা শাকসবজি দেখা যায় যে প্রতিদিন চলে। এখন এখানে আপনি কি ব্যবসা করবেন যে এই যে কাঁচা শাকসবজি মাছ চলে প্রতিদিন, নিত্য প্রয়োজনীয় জিনিস, এখানে আপনার কাজটা কি? পাইকারি ব্যবসা কিভাবে করবেন দেখেন, যে খোঁজ নিলে বুঝতে পারবেন যে শাকসবজি চাষ হয় না এমন কোন গ্রাম অঞ্চল নাই, এমন কোন জেলা নাই, শাকসবজি চাষ হবেই হবে। এখন আপনি কৃষকের কাছ থেকে 5,000 টাকার প্রোডাক্ট যদি এনে আপনি খুচরা বাজারে পাইকারি দিতে পারেন, তাহলে দেখা যায় ওখান থেকে 5,000-এ আরো 5,000 টাকা মানুষ ইনকাম করতেছে। আমি মন গড়া কোনো কথা বলতেছি না, আমি আজকে টোটালি হিসাব দেবো এবং তাদের সাথে কথা বলছি যারা এই ব্যবসা করে। কিভাবে দেখেন, যে 5,000 টাকার মাল আনলেন কৃষকের কাছ থেকে, আপনার হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরা লাগবে না। আপনি যাবেন এবং কৃষকের সাথে কথা বলবেন, আপনি শুধু গাড়িতে বসে থাকবেন। তারা যদি শাক আনেন, শাক তারা মুটি করবে, সবজি তারা কেজি মাপবে আপনার সামনে, তারপরে সুন্দর করে আপনার গাড়িতে তারা উঠিয়ে পর্যন্ত দেবে। এজন্য আপনার কোনো হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরা লাগবে না। এবং যখন আপনি ওই প্রোডাক্টগুলো 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসবেন, খুচরো বাজারে আসবেন, তখন ওই খুচরো বাজারে যারা বিক্রি করে তারা কিন্তু হাত দিয়ে ধরে ভাগযোগ করে মেপে তারপর আপনার মালগুলো নিয়ে যাবে। আপনার হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরা লাগবে না, শুধু আপনি গাড়িতে বসে থাকবেন, একটা লোক লাগবে সাথে, ওই যে বলছি ছোট একটা ছেলে ফেলে রাখবেন, সে শুধু দেখবে যে কোন দোকানি কত কেজি মাল নিল, শুধু হিসাব রাখবে এবং আপনার কাছে বলবে যে অমুক দোকানে অত কেজি মাল নিছে, অত মুঠি শাক নিছে, এবং শুধু হিসাব করে টাকাটা আপনি রাখবেন। এই শুধু কাজ হলো এই কাজ যদি আপনি না করতে পারেন, তাহলে আমি মনে করি যে এর থেকে সহজ আইডিয়া বা গ্রাম অঞ্চলে এর থেকে ভালো ব্যবসা আইডিয়া হয়তো এর আগে আপনি শুনেন নাই। যাই হোক, চাইলে এই কৃষকের কাছ থেকে শাকসবজি আনবেন এবং খুচরা বাজারে পাইকারি দিবেন। অনেক ভাইরে বলেন যে ভাই হয়তো ব্যস্ত অনেক কষ্ট, যারা জানেন না তারা খুচরা বাজারে সকালে 2-4 দিন যান, তাহলে বুঝতে পারবেন যে এই শাকসবজি এবং মাছ বাজারে আনার সাথে সাথে মানুষ ভাগযোগ করে লিখেই নিয়ে যায়। আপনার কোনো জিনিস বলা লাগবে না ভাই আমার মালটা নেন, এইটা নেন, সেইটা নেন, তারা আগাই আইসা আপনার গাড়ি থেকে নামাই নিয়ে যাবে। যারা জানেন না খোঁজ নেন, তাহলে বুঝতে পারবেন। এবং এই ব্যবসায় অর্ধেক লাভ করা যায় কিনা আপনারা খোঁজ নিলেন হয় বুঝতে পারবেন, আমি কিছু বলবো না। যাই হোক, যদি বিজনেসটি করার মন মানসিকতা থাকে যে এত কম পুঁজিতে এমন সুন্দর বিজনেস, ভালো করে বাজারে গিয়ে খোঁজ খবর নেবেন এবং কৃষকের সাথে কথা বলবেন, তারপরে বিজনেস শুরু করার চেষ্টা করবেন। আশা করি আপনার জন্য ভালো হবে। যাই হোক, 3 নাম্বার একটি বিজনেস শেয়ার করব। দেখেন যে এটা কিন্তু বর্তমানে চলতেছে। কি চলতেছে দেখেন, আপনার গ্রাম অঞ্চলে আপনার বাড়ির সামনে হয়তো আসতে আপনার চোখে পড়ছে যে পেয়ারা এবং আম, 3 কেজি আম 100 টাকায় বিক্রি করতেছে, পেয়ারা বিক্রি করতেছে। তো 3 কেজি আম যদি 100 টাকায় বিক্রি করে, ভাই এখানে কিন্তু লাভ না হলে কিন্তু তারা বিক্রি করতো না 3 কেজি আম 100। 3 কেজি আমে যদি তার 30 টাকা করেও থাকে, যদি 100 থেকে 200 কেজি আম সে বিক্রি করতে পারে, আম 1 কেজি কেউ কিনে না। একেবারে না হলেও যখন মানুষ দেখবে যে 3 কেজি আম 100, না হলে 200 টাকার আম একটা মানুষ নেয়, তো 200 টাকার আম যদি নেয় একটা মানুষের কাছ থেকে, যদি আপনি 60 টাকা ইনকাম করতে পারেন, প্রতিদিন যদি 1 থেকে 150 মানুষের কাছে এই আম বিক্রি করতে পারেন, কত টাকা ইনকাম করা সম্ভব আপনারা হিসাব করলে বুঝতে পারবেন। চোখের সামনে ব্যবসার আইডিয়া কিন্তু আমরা খুঁজি না বা খোঁজার চেষ্টা করি না। আমরা কি করি, চাকরির পিছনে পড়ে আসি, আমরা লেখাপড়া করছি এই জন্য চাকরির পিছনে পড়ে আসি না। আপনি চাইলে ব্যবসা করতে পারেন, আপনার কোনো নিষেধ নাই। তো সাহেবী ব্যবসা আপনি চাইলে এই আমের ব্যবসা আপনি একটা লোক দিয়ে করাইতে পারেন। অনেক মানুষ আছে তাদের কাছে পুঁজি নাই, আপনি ইনভেস্ট করে রাখবেন এবং হিসাব করে দেবেন আজকের কত কেজি আম তার কাছে দিলেন, সন্ধ্যার সময় যখন সে ব্যাক আসবে তখন দেখবেন যে কত কেজি আম রিটার্ন আসে, তাহলে হিসাবটা বের হয়ে যাবে কত কেজি আম সে বিক্রি করছে এবং কত টাকা লাভ হয়েছে। তো চাইলে মানুষ দিয়েও করানো সম্ভব, চাইলে নিজেও করতে পারেন। আপনি 2 থেকে 3টা ভ্যান নামাই দিবেন, এলাকায় যাবে 2-3টা লোক নামাই দিবেন, তারে যদি অর্ধেক দেন আপনি অর্ধেক না, তাহলে অনেক টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব যদি সেই নিয়ম অনুযায়ী আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। যাই হোক, আপনি চাইলে এই যে 3টি বিজনেস শেয়ার করছি, 3টাই কম পুঁজিতে শুরু করতে পারবেন এবং নিজ গ্রামে থেকে বাসার খাবার খেয়ে চাইলে এই ব্যবসাগুলো আপনি করতে পারেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।